বজরঙ্গলির এই ফ্ল্যাগটা নিলাম। এখন এটাকে লাগাবো আমার এইখানটায়, ব্যাগের এই জায়গাটায় সেট করব। আমার সামনে যে বাইকটা যাচ্ছে তার যে ফ্ল্যাগটা এমন জায়গায় লাগানো, বারবার ফ্ল্যাগটা পায়ে লাগছে। আমি মনে মনে ভাবছি একবার বলবো কিনা, আমার মনে হয় একবার ইনফর্ম করা উচিত। জিনিসটা দেখতে খারাপ লাগছে, ফ্ল্যাগটা পায়ে লাগছে, ফ্ল্যাগটা পায়ে লাগছে, ফ্ল্যাগটা পায়ে লাগছে, ফ্ল্যাগটা পায়ে লাগছে, পায়ে খারাপ লাগছে, ফ্ল্যাগটা পায়ে লাগছে, ফ্ল্যাগটা আমি ভুলে দিলাম। মর্নিং এভরিওয়ান, এখন বাজে প্রায় 7টা মতো। আমরা আছি এখন শক্তিগড়টা এখনো ক্রস করিনি, শক্তিগড়েই আছি। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় ভোর 4:30। তো আজকে প্ল্যান আছে আমাদের কুম্ভ মেলায় যাওয়ার। হঠাৎ একটা প্ল্যান, রাত্রিবেলা তেমন কিছু নেই, সন্ধ্যেবেলা মানে একটু মনে মনে হচ্ছিল। তো আবার রাত্রিবেলা পুরোপুরি কনফার্ম করলাম যে চলো সকালবেলা কুম্ভমেলা বেরিয়ে যাবো। তো আমাদের রাত্রিবেলায় বেরোনোর একটা প্ল্যান ভাবছিলাম, কিন্তু সারাদিন আমাদের এত কাজ হয়েছে, এত কাজের চাপ ছিল, একটু রেস্ট পাইনি, আমিও পাইনি, মানুষও পাইনি। মানুষ এখন চায়ের দোকানে বসে আছে, আমি একটু ভিডিও করছি কারণ সকালবেলা উঠেছি 3:30, তারপরে শরীরে একটু এনার্জি ছিল না কারণ অনেক রাতে ঘুমিয়েছি, প্রায় 1টার সময়। যে ওই জাস্ট 3-3.5 ঘন্টা, মানে ওই 2-2.5 ঘন্টার একটা জাস্ট একটু রেস্ট পেয়েছি। তো এখান থেকে এখন সারা দিন আজকে বাইক চালানো হবে। তো সকালবেলা সত্যি এতটা এনার্জি কম ছিল যে একটু ভিডিও করার ইচ্ছে ছিল না। তো এখানে এসে ফার্স্ট আমি ভিডিও, এখন প্রায় 8:30 থেকে 8:45 মতো বাজে, ঘড়িটা এখন ঠিক দেখলাম না। তো এখন আমরা আছি আসানসোল কাল্লা মোড়। আমাদের হঠাৎ প্ল্যানে আমরা এখন কুম্ভ মেলায় যাচ্ছি, মানে আমার কাছে এখন অবিশ্বাস্য লাগছে এখনও পর্যন্ত। আমি ওখানে পৌঁছানোর পরে আমার হয়তো তখন বিশ্বাস হবে যে হ্যাঁ আমি কুম্ভ মেলায় এসে গেছি। তো এখন আমাদের একটা মানে পুরো একটা এনার্জি, মানে সেই লেভেলে এনার্জি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমি বাইক চালাচ্ছি না, এখনও পর্যন্ত চালাচ্ছি না, মানে এখনও পর্যন্ত চালাইনি। এখনও পর্যন্ত আমি প্লেনে ছিলাম। আমরা ভাবতে পারিনি যে সকালবেলা এতটা ঠান্ডা থাকবে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমরা বাইক চালিয়ে এসেছি। আমি পিছনে বসে বসে আমার হাত জমে গেছিলো। দেখো আমি এখনও পর্যন্ত সোয়েটার পরে আছি। খুব কম সময় আমরা রেস্ট দিয়ে এখন প্রায় 450 থেকে 460 কিলোমিটার মতো আমাদের রান করা হয়ে গেছে। এখন আমরা আছি পান্ডেওয়াড়াতে। পান্ডেওয়াড়া আছে ঝাড়খণ্ডের মধ্যেই পড়ছে। এখনও বারাণসী অনেকটা দূর আছে। এই ধাবাটাতে দাঁড়ালাম, একটু লাঞ্চটা করবো, কারণ সকাল থেকে আমাদের সেরকম কিছু খাওয়া নেই, জাস্ট চিড়ে খেয়েছি আর একটু চা খেয়েছি। এভাবে আমরা বেরিয়ে পড়েছি। এখনও আমাদের মাথার ওপরে এখনও প্রায় 350 থেকে 400 কিলোমিটার রাইড করার একটা টার্গেট রয়েছে। আজকে ইচ্ছা আছে আজকের মধ্যে আমরা ওখানে পৌঁছে যাবো প্রয়াগরাজে। তো এখন দুপুরে লাঞ্চটা সেরে নিই, তারপর বাকিটা হবে রাস্তায়। চলো, এখন প্রায় বাজে তোমার 8:40। আমরা ওই 5:30 নাগাদ, তখন আমাদের মানে অলরেডি 550 কিলোমিটার ডান হয়েছিল রাইড করা। সেখান থেকে এখন 8:40, মানে আমরা এখানে ঢুকেছি প্রায় 8:30। কিন্তু এতটা রাস্তা 5:30, মানে 5:30 থেকে 8:30, 3 ঘন্টা প্রায় এসছি আমরা 130 কিলোমিটার। প্রয়াগরাজ যেখান থেকে এখন 110 কিলোমিটার দেখাচ্ছি, আর রাস্তায় যান দেখো, যান চট দেখো এরকম জ্যাম পড়েছে রাস্তায়। আর আমাদের বাইকগুলো নিয়ে এইভাবে যেতে হচ্ছে, একদম রাস্তা সাইড ধরে, পুরো ধুলোর মধ্যে থেকে ধুলো কেটে যেত। এখানে যারা যারা আসছে তারা ঠিকঠাকে ভিডিওটি নেই, মানে চেষ্টা করে, মানে যে এই জিনিসটা তোমাদের সবাইকে পেতে হবে এটা মাথায় রেখেই কিন্তু এসে আমরা যারা তারা অনেকেই
যে প্যানিক হচ্ছে ব্যাপারটা, কিন্তু আদৌ প্যানিক না। সত্যি আমরা যখন আসার পরে দেখছি যে রাস্তায় এরকম ভিড়, তার মানে এটা নয় যে ওই এখনও পর্যন্ত আমি সেই সিচুয়েশনটা পড়িনি যেখানটায় ছিল যে সবাই রাস্তার মধ্যে গাড়ি ফাড়ি দাঁড় করিয়ে ঘন্টার পর ঘন্টা বসে আছে। সেখানে কেটে না, কিন্তু কেটে যাচ্ছে মোটামুটি। যানজট তো হচ্ছেই, কিন্তু সেটা কেটে যাচ্ছে। এখন বাজে রাত 12:43। আমরা 12টা থেকে 40 মিনিট ধরে শুধু খাবার খুঁজে খুঁজে একটা দোকানে খেলাম। হোটেলটার নাম হচ্ছে প্রকাশ হোটেল। তো এর কিছুটা আগে একটা হোটেল ছিল, তারা তো খাবার দিলই না, বললো এখন আর ভাত ছাড়া আর কিছু হবে না, ডাল চাওয়ালকে ইলাবা কুছ नहीं मिलेगा, রুটি তরকা नहीं मिलेगा। তো ঠিক আছে, এই দোকানটায় আসলাম, প্রকাশ হোটেলে আসলাম। এ বললো হ্যাঁ রুটি তরকা হবে। তো তরকা নিল এক প্লেট 120 টাকা, আর রুটি এক একটা নিল 10 টাকা করে। সেটা আমি দেখানোর মতো সুযোগ আর পাইনি। আর তরকাটা হচ্ছে একদম পুরো জল, শুধু হলুদ গোলা জল খেতে হলো। হলুদ গোলা জল আর 5টা রুটি খেলাম আমরা দুজনে মিলে। তো সেটা দিতে হলো আমাদেরকে 170 টাকা। তাই আমি এত কিছু বলার একটাই কারণ, প্রয়াগরাজ যারা আসবে তারা যদি খাবার ক্যারি করো খুবই ভালো, আর যদি এখান থেকে খাও তাহলে এটা মাথায় রেখো যে এখানকার খাবার কস্ট অনেক বেশি, অনেক বেশি। হর হর মহাদেব। আমি আর মানুষ চলে এসেছি কুম্ভ মেলায়। এখন বাজে কটা বাজে মানে 6:46। মানে আমাদের রাইড শুরু হয়েছিল 16 তারিখ 4:20-তে, আর রাইড শেষ হলো 17 তারিখ 6:46-এ। মানে আমরা প্রায় 26 ঘন্টা মতো রাইড করলাম। রাইড করে এখানে পৌঁছালাম। এটা একেবারেই যে টানা রাইড করেছি তা না, 26 ঘন্টার মধ্যে আমাদের অনেকটা রেস্টও ছিল, মাঝখানে কিছু কিছু জায়গায় রেস্ট করেছি। কিন্তু মানে দুর্ভাগ্যবশত কোথাও হোটেল বা স্টে করতে পারিনি, কারণ আমরা ভেবেছিলাম হয়তো আমরা রাতের মধ্যে বারাণসী ঢুকে যাবো, কিন্তু বারাণসী ক্রস করে চলে এসেছি, এত জ্যাম, সেখানে দাঁড়ানো করতে জায়গা পাইনি। আমরা রোডেতেই টাইম কাটিয়ে দিয়েছি। লাস্টে একটা ধাবাতে এসে কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে সেখান থেকে রেস্ট নিয়ে আমরা একটা বাইকে দুজন মিলে রাইড করছি। মানুষও রাইড করছে, আমিও রাইড করছি। চলো কুম্ভ মেলার বাকি দৃশ্যগুলো আমিও একটু দেখি, তোমাদেরকে একটু দেখাবো।